দুপুরের খাবার রান্না করা শেষ না হতে হতেই বিকেলের নাস্তার প্যারায় যারা ভুগছেন তাদের জন্য আজকের এই সহজ রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। যারা আমার মতো আলসেমিতে বিকেলের নাস্তা বানাতে চান না তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটা। মাত্র 2টি উপকরণে খুব সহজে 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে বিকেলের নাস্তা হিসেবে আপনাদের ফ্যামিলিকে এটা সার্ভ করতে পারেন। এর জন্য লাগবে 2টা বড় বড় সাইজের আলু। এখানে আমি 2টা বড় বড় সাইজের আলু ভালো করে গ্রেন্ড করে নিছি। আর এখানে তার সাথে অ্যাড করে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর তার সাথে কিছু কাঁচামরিচ কুচি, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স কুচি। এটাতে খুব ভালো একটা টেস্ট আসবে। তার মধ্যে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর 2 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিলাম। এরপরে একটা ডিম ও কিছু টমেটো কেচাপ আমি এর মধ্যে অ্যাড করে দিছি। টমেটো কেচাপটা দিলে কি হবে, এই টেস্টটা একটু ব্যালেন্সে থাকবে আর খেতে কিন্তু আরও দ্বিগুণ সুস্বাদু হবে। এইবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমরা একটার সাথে আরেকটা মিক্সড করে নিব। আর খুব ভালো করে মেখে নিতে হবে যেন মাখাগুলো হালকা নরম নরম হয়ে যায়। এতে করে কিন্তু ভাজার সময় জিনিসগুলো বসে থাকবে, বেশি ছড়িয়ে ছিটিয়ে যাবে না। এরপর একটা ফ্রাই প্যানে আমি আগে থেকে কিছু তেল গরম করে নিছিলাম। তারপরে এর মধ্যে সবগুলো একটা গোল গোল চাকা চাকা করে পাকোড়া স্টাইলে আমি এই আলুর পাকোড়াগুলো দিয়ে দিব। যখন আমার হাতে বেশি একটা সময় থাকে না, তাছাড়াও বাসায় নাস্তা করার এই প্যারা থেকে বাঁচার জন্যই আমি এই শর্টকাটের রেসিপিটা প্রায় বাসায় বানিয়ে থাকি। এটা খেতে যেমন সহজ, বানানোও কিন্তু তেমনই সহজ। আপনারা নিশ্চয়ই দেখতেই পেলেন, কারণ এর মধ্যে তেমন একটা শ্রম নেই, সময়ও কম লাগে, আর অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই জিনিসটা রেডি হয়ে যাচ্ছে। তো আমি এগুলাকে খুব ভালো করে হালকা বাদামি বাদামি করে ভেজে নেব, বেশি ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলবো না। ভাজা শেষে এগুলো সুন্দর করে আমি একটা একটা করে উঠিয়ে নেব। দেখুন এগুলো প্রায় ভাজার শেষের দিকে। এখন আমি একটা একটা করে সব উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আমি যেহেতু একটু টমেটো কেচাপ লাভার, তো আমি সব কিছু ভাজা পোড়ায় যেগুলো থাকে আমি বেশিরভাগই টমেটো কেচাপ দিয়ে আর সালাদ দিয়ে খেতে পছন্দ করি। তাই আজও ব্যতিক্রম কিছু না, আমি এটাকে টমেটো কেচাপ আর কিছু সালাদ দিয়ে পরিবেশন করছি। আর আপনাদের ভাইয়া খেয়ে এটার রিভিউ দিচ্ছে যে খুবই ভালো হয়েছে, খুব মজার হয়েছে। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, উপরেরটা যেমন ক্রাঞ্চি, ভেতরটা কিন্তু তেমনটাই জুসি, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।